হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর গতকাল ২০ জুন সুখবরটা ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নিজেই দিয়েছিলেন। আজ রোববার নেইমার সত্যি সত্যি অনুশীলনে ফিরেছেন। কাফের চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম ২ ম্যাচ মিস করলেও স্কটল্যান্ডের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ৩৪ বছর বয়সীকে মাঠে ফেরানোর প্রস্তুতি চলছে। হাইতির বিপক্ষে ম্যাচের পর দলের বেশিরভাগ খেলোয়াড় যখন কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে ইনডোর রিকভারি সেশনে অংশ নিচ্ছিলেন, তখন মাঠে আলাদা অনুশীলন করেন নেইমার ও ফুল ব্যাক অ্যালেক্স সান্দ্রো। দ্বিতীয় স্তরের কাফ ইনজুরিতে আক্রান্ত হওয়ায় প্রথমে তার সুস্থ হতে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু প্রত্যাশার চেয়ে দ্রুত উন্নতি হওয়ায় তার ফেরার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের পর কোচ আনচেলত্তি ভক্তদের বহু প্রতীক্ষিত আপডেট জানান। ইতালিয়ান এই কোচ শুরু থেকেই সতর্ক ছিলেন, তবে নিশ্চিত করেছেন যে নেইমারের দলে ফেরার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। আনচেলত্তি বলেন, নেইমার আগামীকাল ব্যক্তিগতভাবে অনুশীলন করবে এবং সোমবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে উপলব্ধ থাকবে। এই খবর ব্রাজিলকে বড় কৌশলগত শক্তি যোগাবে, কারণ দলটি এখন পর্যন্ত তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই গ্রুপ পর্বে খেলেছে। মাঠে ও ড্রেসিং রুমে নেইমারের উপস্থিতি দলের জন্য মানসিক দিক থেকেও বড় প্রেরণা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে অভিজ্ঞ এই ফরোয়ার্ড বৃহস্পতিবার ২৫ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে ফিরবেন। এতে ব্রাজিল পূর্ণশক্তির আক্রমণ ভাগ নিয়ে শেষ গ্রুপ ম্যাচে নামতে পারবে এবং নকআউট পর্বে যাওয়ার আগে আরও আত্মবিশ্বাস অর্জন করবে। বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল নেইমারের অংশগ্রহণ। তবে ব্রাজিল সমর্থকদের জন্য এবার এসেছে স্বস্তির খবর। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর অবশেষে দলের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মঙ্গলবার নিউ জার্সিতে ব্রাজিল দলের অনুশীলন ঘাঁটিতে দেখা গেছে নেইমারকে। যদিও এখনও তিনি পূর্ণমাত্রার অনুশীলনে ফিরতে পারেননি, তবু মাঠে নেমে দৌড়ানোর মাধ্যমে পুনরুদ্ধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ সম্পন্ন করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। মে মাসের শেষ দিকে ডান পায়ের কাফ মাসলে চোট ধরা পড়ার পর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন নেইমার। দল যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর থেকে তিনি আলাদা পুনর্বাসন কর্মসূচির মধ্যেই ছিলেন। ফলে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি। নেইমারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কার্লো আনচেলত্তির দল। তবে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। সেই ম্যাচে আক্রমণভাগে নেইমারের সৃজনশীলতার অভাবও অনুভূত হয়েছে, তাই তার অনুশীলনে ফেরা ব্রাজিল শিবিরে নতুন আশার সঞ্চার করেছে। গত ১ দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ছিলেন নেইমার। ২০১৪, ২০১৮ এবং ২০২২ টানা ৩টি বিশ্বকাপেই দলের প্রধান ভরসা ছিলেন তিনি। তবে এবার তার দলে জায়গা পাওয়া নিয়েও কিছুটা বিস্ময় ছিল, কারণ ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলতে পারেননি এই ফরোয়ার্ড। চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের কারণে ক্লাব ফুটবলেও নিয়মিত মাঠে থাকা হয়নি তার।